এবার তো লোকাল খেলোয়াড়দের অবদানই বেশি, কারণ এখানে যে বিদেশিরা আছে তাদের মান নিম্নমানের একদমই। তো যে কয়টা ম্যাচ জিতছে এখানে বিদেশিদের অবদানই বেশি আমি মনে করি আর কি, কারণ এখানে লোকাল খেলোয়াড়রাই ভালো করছে পুরো টুর্নামেন্ট জুড়ে আর কি। আমি মনে করি এটা অবশ্যই স্বস্তি, কারণ এরা হচ্ছে বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করবে। এই জন্য ন্যাশনাল লেভেলে যারা খেলে বা যারা হচ্ছে দেশীয় খেলোয়াড় আছে, তো এদের পারফরমেন্সটা অবশ্যই জাতীয় দলে ভালো প্রভাব ফেলবে আর কি। জি, কমে গেছে। এদের বিদেশি খেলোয়াড়রা মূলত ভালো সার্ভিস দিত, কিন্তু ওরা চলে যাওয়ার পর থেকে এদের শক্তি খর্ব হয়েছে। আর লোকাল যে খেলোয়াড়রা আছে এরা ভালো পারফর্ম করতে পারতেছে না। আমার মনে হচ্ছে ওরা বাদ পড়বে, কারণ টানা কয়টা ম্যাচ হারছে, তো মানসিকভাবে মনে হয় দলটা বিপর্যস্ত আর কি। অবশ্যই না, অবশ্যই রংপুর গোনাদের না, ওরা তো এই আজকেই বাদ হয়ে যাইব, ওরা সেমিও খেলতে পারবো না। ওদের হয়তো টিমে কোনো সমস্যা আছে, এই জন্য হয়তো, বা বিদেশি প্লেয়ার ওই রকম পারতেছে না। তারপর খুশদিল শাহ নাই, খুশদিল শাহ দুই দিকেই করতো, অ্যাটাক করতো, যেমন স্পিন বোলিংয়ে তেমন ব্যাটিংয়ে, দুই দিকেই 200+ চেষ্টা গ্রেডে ব্যাটিং করতো। তারপর বোলিং করতে গেলে 30 রান 25 রান দিয়ে 2-3টে উইকেট নিয়ে নিত। দুইটা প্লেয়ারের তো একা মেকআপ করতো। এটা 80% শক্ত হয় বিপিএল দিয়েই, এমনি অন্য অন্য প্রিমিয়ার লিগগুলো দিয়ে 20% হয়, কিন্তু বিপিএল দিয়ে 80% হয়। দেশি খেলা ভালো লাগছে আপনার তামিম হোসেনের, তারপর হলে আপনার মেহমেদ রিয়াজের, তারপর আছে আরো কয়েকজন আছে প্লেয়ার ভালো ভালো বাচ্চা, ভালো ভালো খেলা হচ্ছে। আপনার এবার কাপ নেবই বরিশাল, 100% গ্যারান্টি কাপ বরিশাল নেব, লঞ্চ করে নেবো ভাই। অবশ্যই আমরা কনফিডেন্স আছে, কারণ আজকে বরিশালের সাথে চট্টগ্রামের আবার খেলা, অবশ্যই আমরা উইন হব। আমাদের উইন হবে, এটাই আত্মবিশ্বাস ভাই। ওইটা স্বাভাবিক, ওটা কিছু করার নাই, ঠিক আছে, নামতেই হবে, ওইটাই নামতেই হবে, কারণ বরিশাল তো 1 নাম্বার আছে এখন বর্তমানে। ইনশাল্লাহ গতবারের মতন এবার লঞ্চে কাপ লয়ে যাবো আমরা।